একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। বডিগার্ড লাইনের পুজো উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলেছেন, সেই বক্তব্য আজকে বিভিন্ন পর্বের অংশে শোনাবো আপনাদের। কিন্তু প্রথমে যে অংশটা দিয়ে শুরু করলাম, যে পশ্চিমবঙ্গে ছোটোখাটো যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেটা নিয়েই একেবারেই মাতামাতি শুরু হয়ে যায়, কিন্তু অন্য কোথাও যদি সেই ঘটনা ঘটে তাহলে নাকি সকলে মুখে কুলুপ দিয়ে বসে থাকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? এই বক্তব্যটা ছোট করে আপনাদের শোনালাম, এবং যে কোনো সুস্থ মানুষই স্তম্ভিত হয়ে যাবেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি উত্তাল যে ঘটনাগুলোকে নিয়ে, সেই প্রত্যেকটি ঘটনায় কার্যত নারী নির্যাতন এবং ধর্ষণ। এর পরেও যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে এগুলো এক একটা দুর্ঘটনা এবং কেউ কি ইচ্ছা করে এই ঘটনা ঘটায়, যদি এই কথা তিনি বলে থাকেন, তাহলে সত্যি আমার আর কিছু বলার নেই। তার কারণ এই মুহূর্তে আপনারা ভেবে দেখুন, সমাজ উত্তাল শুধুমাত্রই ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায়, যেগুলো প্রত্যেকটাই মানসিক বিকৃতির ফলে হয়েছে, একেবারেই প্রত্যেকটাই ইচ্ছাকৃত। তাতেও যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কোনো দুর্ঘটনা কেউ কি ইচ্ছা করে ঘটায়, জানি না এগুলো দুর্ঘটনা হিসেবে মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন। ধর্ষণের ঘটনাগুলো কি দুর্ঘটনার ঘটনা? আরজি করের ঘটনা কি তিনি দুর্ঘটনা বলে মনে করেন? বলতে পারবো না। এবং সত্যি করে জানি না, মুখ্যমন্ত্রী বলছেন দু একটা যদি ঘটনা ঘটে যায়। এই পশ্চিমবঙ্গে দিনের পর দিন সংবাদ মাধ্যমের প্রত্যেক দিনের পাতা খুললে শুধু নারী নির্যাতন এবং ধর্ষণের যা যা খবর আপনি পাবেন, সেটা কার্যত স্তম্ভিত হয়ে যাবেন, মনে করতে পারবেন না অতীতে পশ্চিমবঙ্গের এই পরিণতি কবে হয়েছিল। এই রকম যখন অবস্থা, যখন আমরা প্রত্যেকটি নারী নির্যাতনের ঘটনা দেখে আঁতকে উঠছি, প্রত্যেক দিন কার্যত নতুন নতুন করে একটা একটা করে ঘটনা আসছে, যেন মনে হচ্ছে রিলে ধর্ষণ চলছে গোটা রাজ্য জুড়ে। একটা ধর্ষণের রেস মিটতে না মিটতেই আরো একটা ধর্ষণ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু একটা ঘটনা যখন ঘটছে রাজ্যে, এর পরেও যদি এক্সপেক্ট করেন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আমাদের সুশাসন ফিরিয়ে দেবেন, এই ধরনের ঘটনাগুলো রাজ্য থেকে কমে যাবে, তাহলে সেটা আপনারা মনে করতেই পারেন। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমার কোথাও গিয়ে সেই আঁচটা পেলাম না। কেন? আপনাদের আরো কিছু তথ্য দিতে চাইবো, যেটা অবাক করা তথ্য। এই যে মাতৃপক্ষের সূচনা হয়েছে মহালয়া থেকে, সেই মহালয়া থেকে এই খবর রেকর্ড করছি তৃতীয়ার দিন, পর পর যদি প্রত্যেকটা দিন খেয়াল করেন তাহলে কি কি ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে একবার মনে করিয়ে দিই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ছোট্ট ঘটনা, দু একটা ঘটনা। আপনাদের মাতৃপক্ষের সূচনা থেকে হিসাবটা শুধুমাত্র দিচ্ছি। মহালয়ার দিন বাঁশদ্রোণীতে মাত্র 14 বছরের ছেলে টিউশন পড়তে গিয়ে পিষে পেলোডারে মৃত্যু হলো। তার পরের দিন প্রথমা নিউ টাউনে 16 বছরের মেয়ে যখন বাবা মা কাজ করতে গিয়েছিল মেয়েকে ঘরে রেখে, সেই মেয়ে ধর্ষিতা বা শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। তার পরের দিন দ্বিতীয়া, জয়নগরের ভয়ঙ্কর ঘটনা সামনে আসলো, যেখানে 10 বছর বা 9.5 বছরের একটা ছোট্ট ফুলের মতো শিশুকে টিউশন পড়ে আসার সময় অত্যাচার করে তাকে মেরে দেওয়া হলো, পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হলো। তার পরের দিন তৃতীয়া, ভূপতিনগরের একজন গৃহবধূ, তাকে জোর করে মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো, এবং শুধু ধর্ষণই নয়, মুখের মধ্যে বিষ ঢেলে দেওয়া হলো। তৃতীয়া পর্যন্তের হিসাব পেয়েছেন, কিন্তু যে হিসাবটা কোথাও পাবেন না বা সেই অর্থে দেখবেন সামনের সারিতে আনা হচ্ছে না, সেই তথ্যটাই আজকে আপনাদের সামনে দেবো। জানি না কি কারণে এই ঘটনাটাকে চেপে দেওয়ার একটা বিরাট চেষ্টা করা হচ্ছে। অন্তত আনন্দবাজার পত্রিকার মতো সংবাদ মাধ্যমও কিন্তু লুকিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, সেটা কিন্তু আপনাদের সামনে আমি আনবই। তাই যে হিসাবগুলো দিলাম তার বাইরেও আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। আর এত ঘটনার পরেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, বলছেন সমাজে দু একটা ঘটনা যে ঘটে যাচ্ছে তোমরা এত কথা বলছো। ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মানে এই প্রত্যেকটি ঘটনা নাড়াতে পারছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচলিত করতে পারছে না। 9 বছরের শিশুর ধর্ষণ থেকে শুরু করে 14 বছরের শিশুর হত্যা, কোনোটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড়াতে পারছে না।
এবং সম্ভবত সেই কারণেই তিনি বলছেন এই দু একটা ঘটনা, ছোটখাটো ঘটনা ঘটে যাচ্ছে, তা নিয়ে তোমরা এত বিচলিত হচ্ছ। শুধু তাই নয়, আপনাদের শোনাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শুনলে আপনারা চমকে যাবেন। মুখ্যমন্ত্রীর গোটা বক্তব্যে, বডি লাইনের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোথাও দেখলাম না যে সমাজের যারা ধর্ষকরা রয়েছে, সমাজের যারা দুষ্কৃতকারীরা, এমন কোনো বক্তব্য তিনি রাখলেন না যেখান থেকে সমাজের ধর্ষকরা একেবারেই ভয়ে গর্তের মধ্যে ঢুকে যাবে, এমনটা তিনি তো করলেনই না। বরঞ্চ আরো একবার হুমকির সুরে কার্যত ইউটিউবার থেকে শুরু করে সংবাদ মাধ্যম কিংবা প্রতিবাদী মুখদের একেবারে আক্রমণের মুখে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কারভাবে পুলিশের কাছে আরো বেশি করে রাফ অ্যান্ড টাফ হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ভাবুন, যেখানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী, সেখানে এক্সপেক্ট করেছিলাম এমন কোনো বক্তব্যে, তার বক্তব্যে ধর্ষকরা কাঁপবে, মুখ্যমন্ত্রী এমন কোনো কড়া মন্তব্য বলবেন সমাজের ধর্ষকরা গর্তে ঢুকে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী কার্যত যে বক্তব্য বললেন, পুলিশ প্রশাসনের এই সার্বিকভাবে সমাজের বুকে যেভাবে তাদের মান সম্মান ধূলিসাৎ হয়েছে, এমনকি পুলিশদের পরিবারের মধ্যে থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, সম্ভবত সেইটা বুঝতে পেরেই একদিকে মুখ্যমন্ত্রী তাদেরকে বুস্ট আপ করার চেষ্টা করলেন যে তোমরা পিছিয়ে যেও না, তোমরা হেরে যেও না, তোমরা এগিয়ে যাও, আরো বেশি রাফ অ্যান্ড টাফ হও। যারা এই ধরনের খবর করছে, যারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, যারা প্রতিবাদ করছে, তাদের বিরুদ্ধে তোমরা আরো বেশি করে কঠোর হও। এই বার্তা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে খুব স্পষ্টভাবে পাওয়া গেল। কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে, অত্যাচারিতদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই রকম কড়া বার্তা আমরা পেলাম না, যেখান থেকে মনে হয় ধর্ষকরা মেসেজ পেলেন যে না, আর একটাও কার্য করলে আমাদের গর্তে ঢুকে পড়তে হবে, এই মেসেজ পেলাম না। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে, আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয়, এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। তাদের আমি দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়, আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না। এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়, দায়িত্ব কোথায়? যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না, আরো বেশি করে বাড়ুক বাংলা সিনেমা। আমি চাই যত সিরিয়াল, আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না, আমি বন্ধ করে দিই টিভিটা। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক। ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক। এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। আপনারাই পারেন করতে, জোট বাঁধুন তো। কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। শুনলেন বন্ধুরা, এই ধরনের গোটা যে বক্তব্য মুখ্যমন্ত্রী বলেছেন, পুরো বক্তব্যটা যদি আপনারা শোনেন, পুরো বক্তব্যটা শুনলে হলপ করে বলতে পারি যে চূড়ান্ত অসহায় লাগবে। তার কারণ এই মুহূর্তে আমরা প্রশাসনিক হেল্পের জন্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে থাকি। তিনি কি সিদ্ধান্ত নেবেন,
সমাজকে কোন পথে পরিচালনা করার চেষ্টা করবেন, কাদেরকে তিনি কড়া মেসেজ দেবেন, সেটাই কিন্তু আমরা শোনার চেষ্টা করি তার বক্তব্যে। খুব খুশি হতাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর পর আপনাদের হিসাব দিলাম, মহালয়া, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়াতে প্রত্যেক দিন যা কাণ্ড ঘটছে, জানি না আজকে চতুর্থী, জানি না এই খবর যখন শুনছেন দেখবেন আরো একটা রেপের ঘটনা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, কিংবা আরো কোনো মায়ের হাহাকার হয়তো ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নিয়ে কোনো বক্তব্য আমরা পেলাম না, যা অত্যন্ত হতাশ করলো। শুধু তাই নয়, আপনাদের বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, সকলকে বলছেন উৎসবে ফিরতে, অথচ মুখ্যমন্ত্রী এই খবরটা রাখছেন না। একজন কর্মরত চিকিৎসক 36 ঘন্টা ডিউটির পর যখন হাসপাতালে তাকে ধর্ষণ করে খুন হতে হয়, তারপরে উৎসবে মুখ্যমন্ত্রী মাতার মতো হিম্মত রাখতে পারেন। আমাদের কলিজা অতটা স্ট্রং নয়, তার কারণ দুঃখে আমরা দুঃখ পাই, দুঃখে আমরা আনন্দিত হতে পারি না অনেকের মতোই। শুধু তাই নয়, আপনারা খেয়াল করে দেখুন, ডাক্তাররা তারা হসপিটালে কিন্তু সেফ নয়। আপনারা কিছুদিন আগেই খবর পেয়েছিলেন, একজন জুনিয়র আইন নিয়ে পড়াশোনা করা এক ছাত্রী কলকাতা হাইকোর্টের লিফটের মধ্যে মলেস্টেশনের শিকার হয়েছিল সেখানকারই এক কর্মীর হাতে। অর্থাৎ জুনিয়র উকিলরা বা আইন নিয়ে পড়াশোনা করছেন এমন ছাত্রছাত্রীরা কলকাতা হাইকোর্টের এরিয়ার মধ্যে তারা সেফ নয়। এবং আজকে যে খবরটা আপনাদের দেব, যেটা সম্ভবত চাপার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, সেটা শুনলে চমকে যাবেন যারা শোনেননি, যে পুলিশ স্টেশনের মধ্যে মহিলা পুলিশ সেফ নয়। আপনাদের দেখাবো সেই প্রমাণ। একজন সিভিক ভলেন্টিয়ার, মহিলা সিভিক ভলেন্টিয়ার পুলিশ স্টেশনের মধ্যে, পার্ক স্ট্রিট থানার পুলিশ স্টেশনের মধ্যে পুলিশের সাব ইন্সপেক্টর দ্বারা মলেস্টেশনের শিকার হয়েছেন। এবং ভেবে দেখুন যে কোনো মহিলা কর্মক্ষেত্রে সেফ নয়, একজন ডাক্তার হাসপাতালে সেফ নয়, একজন আইন নিয়ে পড়াশোনা এক ছাত্রী কলকাতা হাইকোর্ট চত্বরে সেফ নয়, একজন মহিলা পুলিশ কর্মী পুলিশ স্টেশনে সেফ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন, এবং যারা প্রতিবাদ করছেন, যারা এই খবরগুলো তুলে ধরছেন মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে একেবারেই তোপ দাগলেন। পুলিশকে বললেন তোমরা ভয় পেয়ে যেও না, তোমরা পিছিয়ে এসো না, তোমরা হিম্মত হেরো না, আরো বেশি অ্যাগ্রেসিভ তোমরা হও, আরো বেশি তোমরা পদক্ষেপ নাও, আরো বেশি তোমরা কড়া অবস্থান নাও। মুখ্যমন্ত্রী তাদের চেয়ার আপ করলেন, যারা তার প্রশাসনের চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন শুধুমাত্র একটাই আশায়, তার পতনের জন্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষ দেবেন, কিন্তু আমরা যে কাজটা করি সেটা একদিকে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করি, একদিকে রাজ্য প্রশাসনকে সচেতন করার চেষ্টা করি যে আপনারা সাধারণ মানুষের চাহিদা মেনে সাধারণ মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করার চেষ্টা করুন। যেভাবে নিশ্চিত করার চেষ্টা করছেন কোনো প্রতিবাদীদের আওয়াজ যেন মানুষের কানে না পৌঁছায়, সেই কাজটি না করে আপনারা এই ধর্ষণ, এই অত্যাচার, এই নারী নির্যাতন যাতে বন্ধ হয়, সেই দিকে মুখ্যমন্ত্রী যদি মন দিতেন, তাহলে এই ধরনের কড়া নিদান আপনাদের দিতে হতো না পুলিশকে, এবং পুলিশদের অনুপ্রাণিত করার জন্য এত বক্তব্য বা এত মন্তব্য আপনাকে ব্যয় করতে হতো না। আসুন আপনাদের একটা খবরের শিরোনাম দেখায় যে কেন এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের এতটা বিতৃষ্ণা জন্মে গিয়েছে, যেটা জন্মানোটা একেবারেই উচিত নয়। বিশেষ করে ভূপতিনগরের পটাশপুরে যে ঘটনা ঘটে গিয়েছে, একজন মহিলা, তাকে জোর করে তুলে এনে ধর্ষণ করে মেরে দেওয়ার পর, মুখে বিষ দিয়ে মেরে দেওয়ার পর, যে প্রৌঢ় বা মাঝবয়স্ক ব্যক্তি এই কাজ করেছেন, তাকে গণপ্রহার দিয়ে কার্যত মহিলারা মেরে দিয়েছেন। এবং এই কাজটা করেছেন, প্রথম সারিতে ছিলেন মহিলারা। এটা একেবারেই সমর্থনযোগ্য নয়। নিজেদের হাতে আইন তুলে নেওয়াটা সমর্থনযোগ্য আমরা বলি না, কিন্তু এটা পুলিশ প্রশাসনের, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর আত্মসমালোচনা করার প্রয়োজন থাকা উচিত বলে মনে করি। যে কোন পর্যায়ে গেলে মানুষ, কোন পর্যায়ে পুলিশকে ভরসা করতে না পারলে কার্যত ধর্ষকদের শাস্তি নিজের হাতে দেওয়ার জন্য তুলে নিচ্ছেন। তার কারণ যে ভূমিকা ধর্ষকদের এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমরা লক্ষ্য করেছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ লক্ষ্য করেছে, তাতে পুলিশের ওপর অনেকেই ভরসা রাখতে পারছেন না, যেটা অত্যন্ত আনফরচুনেট। বিশেষ করে আরজি কর কাণ্ডে যেভাবে পুলিশ ট্যাম্পার করেছে এভিডেন্স, এবং তা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি পর্যন্ত হয়ে গিয়েছে, তারপরে যে বাড়িতে যে পরিবারে ধর্ষণ হচ্ছে, তারা বোধহয় আর পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না। এটা কি পুলিশরা ভেবে দেখবেন একটু? কি তারা ওই যারা প্রতিবাদ করছেন তাদের গলাগুলো না চেপে, যারা ধর্ষণ করার প্ল্যান করছেন বা প্রতিদিন নারী নির্যাতন করছেন, তাদের কি এইভাবে থামাতে পারবেন? যদি পারেন তাহলে আত্মবিশ্বাস ফিরবে পশ্চিমবঙ্গের। আর যদি ভাবেন এইভাবে গণতান্ত্রিক আওয়াজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই ধরনের
অনভিপ্রেত ঘটনা বারবার ঘটতে থাকবে। আছি বাংলার মা বোন দিদিরা, আরজি করের পরে জয়নগর, এবার পালা আপনার ঘর, তাই তো? সাবধান থাকতে হবে। বাড়ির সামনে অনেকে লিখে রাখেন কুকুর হইতে সাবধান। মা দিদি বোনেরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের ধর্ষককারী হইতে সাবধান। এদের সামনে দরজা খুলবেন না। জয়নগরে একটা শিডিউল কাস্ট বাড়ি, মন্টু নস্কর, তার 10 বছরের বাচ্চা মেয়েকে টিউশনি পড়তে যাচ্ছিল, পরশুদিন ফলো করে করে গিয়ে অত্যাচার করে মেরে দিয়েছে। মুখ্যমন্ত্রী কি বলবেন এই 10 বছরের মহিলাকে? এর আগে বলতেন না লাভ অ্যাফেয়ার্স ছিল, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, দাম নিয়ে দরাদর হচ্ছিল, এসব কথা আপনার মুখ থেকে আমরা শুনেছি। আপনি কি চোখে মহিলাদের দেখেন আমরা জানি। তাই মা দিদি বোন, আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন, এই রাজ্যের মা দিদি বোন এবং মেয়েরা সুরক্ষিত নয়। আছি আমরা আপনাদের সঙ্গে। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। সবাই ভালো থাকবেন। এবং কেন আপনাদের ওপর অবিশ্বাসটা জন্মাবে না, আজকে আরো একটা ঘটনা আপনাদের দেখায়। দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিট থানায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানি। আসুন, শনিবার পার্ক স্ট্রিট থানা এলাকায় ছিল বস্ত্র বিতরণের কর্মসূচি, আর সেখানেই দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর পদে থাকা পুলিশ কর্মী এবং অন্য আরো এক মহিলা সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ উঠেছে ওই বস্ত্র বিতরণের পরেই ঘটেছে শ্লীলতাহানির ঘটনা। এরপরেই অভিযুক্ত পুলিশ অফিসারের নামে থানায় গিয়ে অভিযোগ করে আসেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই অভিযুক্ত পুলিশ অফিসারকে কিছুদিনের জন্য বসিয়ে দেয় লালবাজার। জানা গিয়েছে অভিযোগ সত্যি প্রমাণ হলে অভিযুক্তর বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। আমি অবাক হয়ে যাই, একজন মহিলা তিনি মলেস্টেটেড হওয়ার পরেও যখন তিনি স্বয়ং পুলিশে গিয়ে অভিযোগ জানাচ্ছেন তার উপর মলেস্টেশনের ঘটনা ঘটেছে, তারপরেও পুলিশ বলছে অভিযোগ প্রমাণ হলে তারপরে তারা ব্যবস্থা নেবেন। অন্যান্য জায়গায় কি এমনটা ঘটবে? অন্যান্য প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য কি এই আইনই আপনারা নিয়ে রাখেন? একজন মহিলা তিনি যখন মুখের কথায় এসে বলছেন তার ভিত্তিতে তদন্ত করার জন্য প্রাথমিকভাবে আপনারা তাকে গ্রেপ্তার করতে পারেন না? এবং দেখতেই পাচ্ছেন সেই কমপ্লেন পত্রটি যেটি অমিত মালবিয়া তিনি পোস্ট করেছেন, সেখানে সাবজেক্টে কি লেখা রয়েছে দেখুন। কমপ্লেন্ট এগেইনস্ট এসআই অভিষেক রয় of Park Street Police Station for causing the offence of molestation at Park Street Police Station, 3rd floor in his restroom on 5th October 2024 at about 1:10 AM. বুঝতে পারছেন, আমি বাকিটা আর পড়ছি না। একজন মহিলা, একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি পুলিশ স্টেশনের মধ্যেই যখন 3rd ফ্লোরে গিয়ে রেস্টরুমের মধ্যে রেস্ট নিচ্ছিলেন, তখন একজন সাব ইন্সপেক্টর পুলিশের তিনি গিয়ে ওই মহিলা পুলিশ কর্মীকে, সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানি করেছেন। এরপরে বলুন, একজন পুলিশ যদি মহিলা পুলিশের শ্লীলতাহানি করেন, তাও আবার থানার মধ্যে বসে, এই পুলিশকে ভরসা করবে এমন পশ্চিমবঙ্গের মানুষের হিম্মত রয়েছে? কিভাবে ভরসা করবে? এই সমস্ত অভিষেক বাবুর মতো সাব ইন্সপেক্টররা যে আর কোথাও নেই আপনাদের দপ্তরে, তার প্রমাণ কি করে আমরা পাবো? একদিকে আপনাদের বিনীত গোয়েলের মতো যারা পুলিশ কমিশনাররা রয়েছে, তারা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। কতটা তারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন, তাদেরকে সেই জন্য আপনি সরিয়েও পর্যন্ত দিয়েছেন। আর আপনাদের নিচুতলার যে সমস্ত অফিসাররা রয়েছে, সাব ইন্সপেক্টর, তারা পুলিশ কর্মীদের ওপর কিন্তু এই ধরনের যৌন নির্যাতন চালাচ্ছেন। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন পুলিশকে কড়া হাতে প্রতিবাদীদের গলা চেপে ধরতে হবে, অথচ এই সমস্ত ধর্ষকরা, এই সমস্ত নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আপনার গলার স্বর এতটা প্রবল হয় না, যেটা সব থেকে বড় দুর্ভাগ্যজনক। কি বলবেন বন্ধুরা? জানি না আজকের দিনে আর কোন মায়ের হাহাকার বাড়লো, আজকের দিনে কোন বোনের কপাল পুড়লো আমরা জানি না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক দিন মাতৃশক্তির একদিকে আরাধনা চলছে, আর একদিন আমাদের এই রাজ্য প্রশাসনের ঔদাসীন্যতায় কিভাবে একের পর এক কোল খালি হয়ে যাচ্ছে, সেইগুলো একটু খেয়াল করে দেখুন। তারপরেও যদি মনে হয় যে এই রাজ্য প্রশাসনকেই সমর্থন করা আপনাদের উচিত, নিশ্চিত করবেন আপনারা। তার কারণ এই সমস্ত কুলতলি, জয়নগর যে ঘটনাগুলো ঘটছে, সেখানে প্রায় 100%, 90% মানুষ তৃণমূলকে ভোট দেয়।
আর তারা ভোট দেওয়ার পরিণামটা আজকে ভোগ করছে। তাই আজকেও যারা এই সমস্ত ঘটনাগুলো দেখেই আপনাদের আকুণ্ঠ ভালোবাসা তৃণমূল কংগ্রেসের জন্য রেখে যাবেন, ভগবান আপনাদের জন্য পথ দেখাক, এই প্রার্থনা ছাড়া বিশ্বাস করুন আর কোনোটাই বোধহয় এই মুহূর্তে কাঙ্ক্ষিত নয়। কি বলবেন? আপনাদের কমেন্টের প্রতীক্ষায় থাকলাম, লিখে জানান। খুব শীঘ্রই হাজির হব নতুন আরো একটি পর্ব নিয়ে। লক্ষ্য রাখবেন, সম্ভবত দুপুরে আসবে সেই পর্ব।